অলিভ অয়েল নিয়ে নিই। অলিভ অয়েল নিয়ে তারপর আবার কি করব, মাসাজ করা স্টার্ট করে দেবো। তো যাই হোক, তোমরা অনেকেই বলেছ যে বৌদির ফিগারটা খুব সুন্দর। বৌদির ফিগারটা এত সুন্দর যে ভীষণ ভালো লাগে, যার জন্য বৌদিকে ভীষণ ভালোবাসো তোমরা। কিন্তু 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 কিন্তুর মধ্যে ওই একটা জায়গায় যে বৌদির পেটটা বেশি। তো পেটটা কমানোর জন্য সেই ব্যবস্থাই করছি। আবার অনেকে বলছো যে হ্যাঁ, পেট যেমনই থাক না কেন ওভাবেই বৌদিকে অ্যাডজাস্ট করে নেবো আমরা। তো যাই হোক, আমি জানি তোমরা যে বিষয়ে থাকি না কেন তোমরা আমাকে ভীষণ ভালোবাসবে, কিন্তু তারপরও আমার তো কর্তব্য আছে আমার ফিগারটাকে ঠিক রাখার জন্য, যাতে একটু হলেও আমার পেটটা একটুখানি ভেতরে ঢোকে, আর আমাকে যে কোনো ড্রেস পরলে যাতে মানায়। আর তোমরা তো এমনিতেই আমাকে নানান রকমের সুন্দর সুন্দর ড্রেস তোমরা দিতেই চাইছো। তো চলো ওইদিকে এবার আমি একটু মাসাজ করছি। এভাবে এভাবে করলেও মানে প্রায় অনেকগুলো স্টেপই আছে। যে কটা স্টেপ আমি পারবো মনে আছে সে কটা স্টেপই কন্টিনিউ রেগুলার আমি ওই স্টেপে করতে থাকি। তো আগের তুলনায় আমার পেট অনেকটাই ঠিক আছে। তো দেখো, তো অনেকটাই আমার ব্যায়াম করা হয়ে গেছে। তো এইবার আমি আর পাচ্ছি না, কারণ কন্টিনিউ যদি এভাবে রেগুলার যদি আমি ব্যায়াম করতে থাকি তাহলে আমার মানে ভুঁড়িটা বলতে পারো অনেকটা কম থাকবে আর পেটটাও বেশ সুন্দর থাকবে। তো অনেকক্ষণ ধরে তো করেছি, আমার হাত ব্যথা হয়ে গেছে। তো এগুলো প্রায় 1-1.5 ঘন্টা করতে লাগে। তো আমার সারাদিনের সংসারে কাজকর্ম করার পর যখন এগুলো করি না, তখন সত্যি হাতের ডানাগুলো এত ব্যথা হয়ে যায় না, যে ওই জন্য যে কটা স্টেপ পারি সে কটা স্টেপ করেই ছেড়ে দিই। তো আপাতত আমি 3খানা স্টেপ করেছি, করে এখন আপাতত ছেড়ে দিচ্ছি, কারণ আমার হাতে আর জোর নেই। কারণ সংসারে কাজ করে করে হাতের ডানা পুরো ব্যথা হয়ে গেছে। আর রেগুলার আমার কাঁচা ধোয়াও থাকে, আবার ব্যায়াম করাও থাকে। সেগুলোর মধ্যে থেকে 3টে স্টেপ আমি করে নিয়েছি, করে আপাতত পেটের মধ্যে ভালো